সাদাগুলো ওয়াও ওয়াও কালেকশন। তো হ্যালো ভাই ব্রাদার, আজকে অনেকদিন পরে ব্লগ ভিডিও করতে আসলাম। আর মূলত ইদানিং ব্লগ ভিডিও করা হয় না। আর আজকের মূলত থিম হলো গিয়ে একটা মেলা। আর একটার জন্য বইতে বইতে মাথা পুরো গরম হয়ে গেছে, আর মাথায় কাজ করে না। আর পাইলে সিঁড়িটা খাইলাম পুরা, মাথা পুরো নষ্ট ভাই। একটা ঘন্টা ধরে ভয় রাখছে। আর কপালে আজকে শনি করতেছে বুঝছেননি, এমন পিড়ে থত আউলে গেলাম। আর ঘুরে ঘাড়া মাথা নষ্ট বানিয়ে লিছে। মামা বাড়িতে না খাইয়েছে না খাইয়েছে কতগুলো লোক চাইবে তোর লেগে দেখতে করে। আজকে দিনটা মনে ভালো যাবে না বুঝছেন। শুরুতেই মারামারি ঝামেলা উড়ি করলাম একদম। যাই হোক, গাড়ি তোরটা রওনা দিলাম। 20 টাকার ভাড়া তো বুঝছেন নি, আমার এলাকা থেকে মাত্র 20 টাকার ভাড়া, বেশি দূরও না যদিও। আপনাকে একটু এলাকার দৃশ্য দেখাই, দেখছেন অপরূপ দৃশ্য। বাবা কি সুন্দর ভিউ, মনে হয় সমুদ্রের পাড়তে যাইতেছি। আবার মগ বরিশাল এলাকা তো বোঝে নেই, রাস্তাঘাট কিরম ভাঙ্গা চূড়া হ্যাং ট্যাং, একবার বাংলা ঠিক হয় না মোড়েও, পুরো নষ্ট, একার পুরো নষ্ট এলাকা। রাস্তাঘাট কোনো ঠিক নেই, পরিষ্কার পরিচ্ছন্ন না, অপরিষ্কার ডাইরেক্ট। এদিকে আমার মামার হাসি দেখে আবার মাইয়েরা পাগল হয়ে যাবে, দেখছেন কি সুন্দর হাসি। ও বাবা, যে কোনো মেয়ে যদি আমার এই হাসি দেখে পুরো পাগল হয়ে যাবে, দেখছেন হাসি। ও বাবা, দাঁত 32টা বাইকের গিয়ে আসে। এদিকে আবার আমার নিজের হ্যান্ডসাম লাগতে আছে, এখন সানগ্লাস পরছি কালা। বাবা কি নিজের মনে হইতে আছে পুরো দূরা। অলরেডি চলে আইছি। ওই যে আমাকে R15, এই যে আমরা যাইতেছি। সত্যি কথা, কে দিনে চাপা না মারলে কেউ আর বড় হইতে পারে না বুঝছেন। তাই চাপা মারলাম, আমরা তাইছি ভ্যানে। আমি যদি R15 না কই আপনারা আবার বিশ্বাস করবেন না। যাই হোক, এখন মেলা হয়তো চলেইছি। দেন প্রকৃতির ভিউটা দেখছেন নি, অস্থির ভিউ। চারিদিকে বাদঝোপ, তার ভিতর প্রকৃতির ডাক, আর আমরা কিছু দাড়ি মসিন পোলাপান। যাই হোক, প্রকৃতির সাথে খাপ মিলিয়ে নিতে হবে। এখন মেলায় তো চলেইছি, আর কথা বেশি খাবো না, একটু মেলা ঘুরতে হবে। আর আপনাগুলোকে ফাওয়া লাভ করে কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই। আপনাগুলোকে ফাওয়া লাভ করে লাভ আছে? দেখছেন আমার চেহারাটা দেখছেন, বাবা মামায় হাসি ঢুকিও। বাবা দাড়ি জ্বালাইছে, অল্প একটু দাড়ি। চারিদিকে কি ভিউ বাবা, দেখছেন মেলার মাঝামাঝি চলেইছি। একটু সানগ্লাসটা করে সামনে আইলাম, একটু নায়ক নায়ক লাগতেছিল বুঝছেন, সবাই চাইবেছিল আমার দিক। এখানে আবার কিছু প্লান আমাকে ফালতু টিকটক করা বলছিল। আর যেহেতু আমি টিকটক মিকটক করি মাঝে মাঝে, তাই ফালতু টিকটকার বলছিল। আর তো আমি গাইলে কিনা তো কতগুলোকে কত কিছু বলবে, সবার কথা কি আর গায়ে লাগানো যায়? কে কি বললো ওটা আমার দেখার বিষয় নেই। দেখ, আপনারা মেলা দেখেন, আমার ভালো লাভ না হন গিয়া। দেখছেন কি সুন্দর মেলার দৃশ্য। আমার মেলার জায়গাটা বেশি বড় না বুঝছেন নি, অল্প একটু জায়গা, সেখানেই দোকানপাট কিছু ওঠে, আর আমরা মানুষজন ঘোরাফেরা করি। যাই হোক, আজকে এখানে মেলাটা উদ্দেশ্য হলো এই শীতলা মায়ের পূজা, সেই উপলক্ষে আজকে এখানে মেলা হয়। আর মেলায় প্রচণ্ড লোকজন, আর ইদানিং কি যে গরম পড়ছে, আর এই গরমে এত লোকজন কেন আইছে মেলায় বুঝলাম না, মাথা নষ্ট হয়ে গেছে। আরে ভাই, মেলায় তোমাকে এত দেখার দরকার আছে? আমরা আজকে দেখি, কাল তোমরাও। না প্রতিদিনই যাই। এই দেখেন আশেপাশে কি সুন্দর মিষ্টির দোকান, এই পাশে ঝালমুড়ির দোকান। হয় গরমে এসব আবার আমার ভালো লাগে না, যে গরম পড়ছে খাইলে ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট। যাই হোক, মাথা নষ্ট হয়ে গেছে, এত ভিড়ের ভিতর কিচ্ছুই দেখা যায় না, আড়ন যায় না, চলন যায় না। ভাই এই জানলে আমি আইতামি না, সত্যি কথা, এই জানলে মেলা আইতামি না। এত ভিড় এই গরমে কেউ আয় মেলায়? এবার আর এই যে বাইক বিক্রিয়ে ঢুকছি মেলা ভিতরে, আর কারা কিরা বাড়াইছি বুঝলাম না, কোথার লোকজন, মাথায় নষ্ট। আরে ওই মেলায় আবি আড্ডে চলে যায়, এমনি গরম। আবার এই দেখেন কি সুন্দর ফুল, এই দেখলে তো মায়ের এমনি পাগল হয়ে যাবে। আর তুই থাকে বয়ফ্রেন্ড, আরে বাবা, বয়ফ্রেন্ড দিয়ে না কিনগে দেয়, তাই তো বয়ফ্রেন্ডের ডায় কপালে শনি, পিছা দিয়ে পিড়াবে, ব্রেকআপ করে দেবে, হ্যাং দেবে, ত্যাং দেবে। এদিকে আমার মামা আবার দেখতে লাগছে ব্যাট। ও বাবা, উনি তো বড় খেলোয়াড়, বিরাট কোহলি, সাকিব আল হাসান, তাই ব্যাট কিনতে আইসে, ব্যাট কিনবে। দোকানদারে 100 টাকা কইলে মামা কয় 20 টাকা। এইভাবে কি দোকানদারে তোমার দ্বারে মাল বেচবে? এই তোমার মামাই বোঝে না। যাই হোক, বেশি বাদ দিয়া শেষ পেশে আমরা একটা দাম কইলাম, কিন্তু কিছু করার নাই, দোকানদার সেই দামে বেচবে না, কি আর করা আছে। শেষ পর্যন্ত থুইয়া লাগলো ব্যাট। আবার আর একগুলিতে ঢুকলাম। ওরে বাবা, এগুলি যদি প্রচণ্ড ভিড়, দেখছেন নি ভিড়? ওরে বাবা, এতে মানুষ হাঁটতে পারে? চারিদিকে কি ভিড়। আর এই ভিতরে আমরা এই দেখেন আবার এইসব ভারী ভিতরে লোক দেখাই যায় না ইদানিং, কি সুন্দর মৃৎশিল্প।
ওই যে চারিদিকে দেখছেন কি সুন্দর, ওয়াও, বাচ্চাদের খেলনার জিনিস। আবার এদিকে আমরা হাঁটতেছি ভিড়ের ভিতর, এই যে দাও বড়ি কাজি হ্যাং ত্যাং, ও বাবা সব কিছু হচ্ছে মেলায়। এটা ও বাবা খেলনার জিনিস হচ্ছে, দেখছেন নি কায়দা সব কিছু হচ্ছে মেলায়। এই যে বডি মডি আনকে মারামারি লাগলে তাহলেই লেবে জায়গা দিয়ে কোপাকুপি রক্তের বন্যা। দেখ এইসব তোমরা কেউ করিল না, আমি বলছি দিকে আবার রাবি দিয়ে মারামারি কেউ করিল না। এই দিকে আবার এরা কি শুরু করছে বুঝলাম না, মাথাই নষ্ট। তোরা মেলা আবি আয় ভালো কথা, এর লিগে যা দেখবে কেনা লাগবে, এটা কোনো কথা? দূর বেড়া, তোগুলো আর জীবন আমলে মেলায় ঘুরে ঘাড়া বোঝে না কিছু। মেলা আবি ভালো লাগলে কিছু খাইলে খা, না খেলে বাদ দে দূর। এইদিকে আমি ঘোরাঘুরি শুরু করলাম, যাই হোক ওই আবি যদি ভালো লাগে না, ওরা এটা কিনবে ওটা কিনবে, আবি যাবি খাওয়া ঠাওয়া বাদ দিয়ে দূর। দেখতেছেন কি সুন্দর এলাকা, নিরিবিলি ঘুরমু, মেলা দেখমু, লোকজন দেখমু, হ্যাঁ না? ওরা এয়া খাবে, ওয়া কিনবে, ইয়া কিনবে, ওয়া কিনবে, দূর ইয়া কার ভালো লাগে। আর এই মেলায় যদি কোনো ভুলেও একটা বাচ্চা আইয়া পড়ে, এলে এই মা বাপের কপালে দুঃখ আছে, ডাইরেক্ট শনি শনি করবে। দেখছেন কি সুন্দর কসমেটিক জিনিস, কি সুন্দর খেলনা, কি সুন্দর বন্দুক। এই যদি কোনো বাচ্চায় দেহে ভুলক্রমে আর যদি খেপে পড়ে, মানে একবার কাইন্দে পড়ে, তাইলে মা বাপের মানি ব্যাগ খালি, এক কথায় পুরো খালি। আর যদি দোকানদার কোনো বিলে খেসরা দোকানদার বাজ্য হয়, তাই তো কোনো কথাই নেই, জীবন তেজপাতা বানাই দেবে একেবারে। অনাগো কথা আর কব না, যাক বাদ দেই। মেলাই পর্যন্তই মনে হয় শেষ না, আর একটু কোনায় দিয়ে একটু মনে হয় আছে। যাই হোক কি প্রচণ্ড গরম পড়ছে, মালাই মোলাই আসে নাকি আমি এই দেখি, এই তো মালাই পাই গেছে। যাই হোক মালাই পাই গেছে, এখন একটু কুলফি মালাই খাইতে দিবে না, থাক একটু পরেই খাই। আপনাকে শেষ পর্যন্ত দেখাই লইতে হবে, নইলে আপনারা আবার মাইন্ড করবেন। বোঝেনই তো এখনকার এলাকার যে মানুষ আর পরিস্থিতি, একটু যদি ভুল করি কোনো ক্রমে, তাইলে সেটা নিয়ে সমালোচনা আলোচনা এটাই হবে, এই আর কি। আপনাকে দেখাই এই কিন্তু শেষ প্রান্ত মেলার, আর কোনো গলিটলি নাই। যাই হোক মেলা করলাম, একটু কসমেটিকের দোকান ঢুকলাম, আবার অনেকের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে, দেবে গিফট করবে, তাই কিনতেইছি। আর বোঝেন তো এরা পোলাপান মানুষ, দামে বোনানে দেখে চলে গেছে। আবার আমার মামায় আবার উড়া দূরে লোক, সানগ্লাস দেখে পছন্দ হয়ে গেছে। দেখছেন কি সুন্দর সানগ্লাস, সাদাগুলো ওয়াও ওয়াও কালেকশন। বলছেন নি কথা, সাদাগুলো নাকি ওয়া ওয়া কালেকশন। যাই হোক আপনারাও কিনতে পারেন চাইলে সাদাগুলো, যেহেতু ওয়া ওয়া কালেকশন। আর মামা একটা চশমা পছন্দ করছিল, কিন্তু দামে বলে নাই, যাই ধুয়ে দিছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আর ব্যক্তি ভালো থাকবেন আর আমাকে ভালো রাখার চেষ্টা করবেন, ঠিক আছে?